গডফাদার গোলাম সারোয়ার আপেলের আরও একটি মামলা বাণিজ্য দেখতে পাচ্ছেন। এখানে পাকিস্তানি এবং কালা সৌদিদেরকে দিয়ে এই যে নারী সেন্টারের এই যে নারীটি দেহ ব্যবসায়ী, এটা আপেলের সেন্টারে থাকতো। এই মেয়েকে আপেল টাকা দিত না, তাই আপেলকে বলেছে তোর মুখোশ খুলে দেবো এই নারী। তারপর তার বাসায় এসে সিলারেন্স দিয়ে এই দেখেন এই লোকগুলো তাকে মেরে ফেলেছে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে কোনো বাংলাদেশি নাই। তবে এই ঘটনা, এই মার্ডার আপেলের নেতৃত্বে ঘটিয়েছে, আপেলের হুকুমে ঘটিয়েছে। মেয়েটিকে মেরে মাথা থেতলে এখান থেকে ছাড়তে ফেলে দিয়েছে। দেখেন কিভাবে মারছে। তারপর সাথে সাথে আপেল থানায় গিয়ে বাংলাদেশি ছেলে ব্রাহ্মণবাড়িয়ার ইকরামকে মিথ্যা মামলায়, মার্ডার মামলায় ঢুকিয়ে দেয়। আজ থেকে 4 মাস আগে ইকরাম জেলখানায় বন্দি মিথ্যা মামলায়। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে এখানে ইকরামের কোনো অস্তিত্বই নেই। দেখেন কিভাবে মারছে। এবং এই পরিকল্পনা আপেল গংদের কত আগে থেকে, সেটা তাদের মুখ থেকে শুনেন। আচ্ছা একটা কাজ করেন, আচ্ছা আমি এবার থেকে আরেকটা ফোন দিয়া, আমি নিজে একটা ফোন দিয়ে, ঠিক আছে না, একটা ফোন দিয়ে আমি ভাই তোমার একটা দেয়া করবো, তুমি কই? আমি তো হারাইছি, হ্যাঁ আমি তো হারাইছি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইয়াল্লা। তারপর তুমি দেখা করবে কই অমুক জাত লোকেশন দিয়া, নয়তো বাসা তাইলে সবচাইতে বেটার। বাসা তো আইবো ভাই, বাসা তাইলে তুমি আগে ভাগে যাই কোনো বাসার লোকেশনটা লইয়া দিবানি। ইয়াল্লা ইয়াল্লা, গাড়ির নাম্বারটা কি লইতে পারো নাই? ইয়াল্লা গাড়ির নাম্বারটা লইয়া দিয়ে আমি করি লোকেশনটা আর গাড়ির নাম্বারটা লইয়া। ইয়াল্লা 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 ইয়াল্লা। ওকে ওকে। আমি আবার ফোন দিয়েছি, কইছে বাতার থেকে বার হও, এই দানের থেকে মালাজার থেকে বাতার দিকে যার, বাতার দিকে কইছে কই যাবা, কত কথা আছিল, কয়েছে আমি দিয়া করবো নি, তার বোনের লই কোনে গেছে, তার বোনে বাতার দিকে গেছে, তার বোনে আইসে তো বোনের লগে ঘুরতে আছে মনে না, মার্কেট করতে গেছে, আপন বোন, তার ফ্যামিলি আইসে তো। আচ্ছা আচ্ছা, কি করা যায় না? আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, এই মাত্র চার্জ দিছি, দি খুলছি। হ্যাঁ আমি তার বোনের ফোন দিলে, তার হাবিবিরে ফোন দিলাম, ইনফরমেশন জানবো, কারণ তার হাবিবি আমার বিষয়টা করতে হবে। আমি আই তো প্রতিদিনে ফোন দিই, প্রতিদিন ফোন দিই, কথা কইতো মাইয়ার লাগিয়া, মাইয়া আছে নি এই সে আর কি। আচ্ছা আমি তার বাসার সামনে যাবো, ঠিক আছে মাতিয়েন না, আমি এখন বাহারমু, বাহারে তার বাসার দিকে যাবো, যাইয়ে তার গাড়ির নাম্বারটা বলে দেবো। হ্যাঁ কত নাম্বার রুমে থাকে কি আসে বিষয়, এত যদি রুমে থাকে কাজ আমার দি, তোমার তুমি ডিলিট মি দিবা, মানে ডিলিট এভরিওয়ান না, ডিলিট মি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার তো ডিলিট করে ফেলাই দিবা। আচ্ছা ঠিক আমার আছে, কাছে ঠিকই থাকবে। আচ্ছা সমস্যা, হ্যাঁ 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ মানে আমার তো ডিলিট হয়ে যাবে। আচ্ছা তুমি দিন শুধু তোমার তো ডিলিট হবে, আমার তো হইতো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা এটা যদি টের পায় কিন্তু তোমার ক্ষতি করে হইলো, আমি বারবার করবে। আচ্ছা ঠিক আছে। নষ্ট করলাম না আমার আমার একটা মারিয়া জুইলারে লাগবো, একটা মারিয়া জুইলারে, এগুলো আমার জাতের শত্রু। আচ্ছা ঠিক আছে ভাই। গডফাদার আপেলের গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি প্রমাণ দিলাম। ইকরামকে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে আপেল গং। ভিডিওতে যে কুলাঙ্গারকে দেখছেন তার নাম মুরাদ, তার বাড়িও কুমিল্লায়, আর গডফাদার আপেলের বাড়িও কুমিল্লায়। একই সাথে ক্রাইম করে যাচ্ছে, মিথ্যা মামলা বাণিজ্য, অপহরণ, গুম খুন, নারী ব্যবসা, মাদক ব্যবসা সব করে যাচ্ছে। এই প্রমাণটি এমবাসি কি দেখবে? তবে এই প্রমাণটি নিয়ে অবশ্যই জাতীয় প্রেস ক্লাবে আমরা হাজির হচ্ছি। তবে ইকরামের পরিবার থেকে এই মুরাদ এবং এই গডফাদার আপেলকে মামলা করতে হবে, কারণ স্পষ্ট ক্লিয়ারলি প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরলাম ইকরামকে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। আপেলের মুখ থেকেই শুনতে পারলেন। ভিডিওর প্রথমে যাকে দেখালাম একজন ইন্দোনেশিয়ান দেহ ব্যবসায়ী, এটা আপেলের সেন্টারে কাজ করত। মেয়েটাকে ঠিক মতো টাকা দিচ্ছে না, মেয়েটি বলেছে আপেলের মুখোশ উন্মোচন করবে। তারপর সৌদি পাকিস্তানি হাপাশি দিয়ে ওই মেয়েটিকে মেরে ফেলে। তারপর সেই মামলায় ইকরামকে মিথ্যা মামলায় আসামি করে জেলে রেখেছে এই অপরাধ সিন্ডিকেট।